बन सकेगा। किसी माँ ने आज तक ऐसा বাচ্চা জিনাহি নেই, কোন মা আজ পর্যন্ত এমন সন্তান জন্মই দেয়নি যেমন আম্মা আমেনা দিয়েছেন। না বন সকি है न बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल সর্বপ্রথম, তু সবসে আখির পাঠিয়েছেন শেষে। তু সবসে আউয়াল তু সবসে আখির, মিলা है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों की तेरी, मगर है ताज़ा शिबाब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। ज़ोरे बोलो, ख्याल कर। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। हो मुश्क अंबर या बोए जन्नत, नजर में इसकी है बेहकीकत। हो मुश्क अंबर या बोए जन्नत, नजर में उसकी है बेहकीकत। मिला है जिसी को मला है जिसने, मिला है जिसी को मला है जिसने, पसीना रश के गुलाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोलो, मैं तेरे हुस्न बया के सदक़े, मैं तेरी मीठी ज़ुबां के सदक़े, मैं तेरे हुस्न बया के सदक़े, मैं तेरी मीठी ज़ुबां के सदक़े, बरंगे खुशबू दिलों पे उतरा, बरंगे खुशबू दिलों में उतरा है, कितना दिलकश खिताब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोलो,
মহান আল্লাহ পাক কত ভালোবেসেছেন নবীকে। আজ সেই নবী পাকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআন মাজিদের 10 নম্বর সূরাতে, কয় নম্বর সূরা? কেউ যদি বলেন নবীর আগমনে আনন্দ করা যাবে না, যদি যায় কোরআন থেকে দলিল। উত্তর, 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস। কোন সূরা? সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহ, বলে দিন আল্লাহর ফজল পেয়ে, ও বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত তোমরা পেয়ে, ফালইফরাহু, সবাই আনন্দিত হয়ে যায়। আনন্দ প্রকাশ করো, কে বলেছেন? ফজল, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের কৃপা, রহমত। বাবা আমার এই আয়াতের ব্যাখ্যাতে আপনার হযরতে ইমাম মারুদিয়া এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, যার উপাধি হলো হিব্রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মাতের ভিতরে তাফসীর কারক, ব্যাখ্যা কারক, তার নাম উপাধি হিব্রুল উম্মাহ। তার উপাধি হিব্রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক। তিনি বলছেন কি, ফজল থেকে কোরআন মাজিদ, রহমত থেকে নবী দো জাহান। আমরা কোরআন মাজিদকে পেয়েও আনন্দিত, রহমত পেয়েও আনন্দিত। সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না, পাঠিয়েছি দোনো আলমের জন্য রহমত বানিয়ে। আল্লাহ নিজেই বলেছেন আনন্দ করার জন্য, খুশি করার জন্য, আব্বা আমার মিছিল করার জন্য। কেউ যদি বলে মিছিল করব না, আমার আপত্তি নেই, আপনি আল্লাহর কোরআন অবমাননা করেছেন। আর এই ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিনের ব্যাখ্যা, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক যিনি বর্ণনা করেছেন তিনি। আপনার ব্যাপার মানবেন কি মানবেন না আপনি আছে দেখে নিন। যদি বলেন মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব, এ মাওলুদ শরীফ বেদাত, শিরক, এ মানা যাবে না। একজন মাওলানা দুনিয়াতে তিনি নেই, তিনি বলে যাচ্ছেন নবীর যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবে তাবিঈনদের যুগে নাই। নবী পাকের ইন্তেকালের 600 বছর পর এই মিলাদ আবিষ্কৃত হয়েছে। কিছু মানুষ একত্রিত হয়ে কিছুক্ষণ পর উঠে পড়ে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আপনারা কি মনে করেন খুব সওয়াবের কাজ?
সেটা নবী পাক বলে যাননি, আর সাহাবীরা সেটা করেননি। সাহাবীদের থেকে কি আমরা বেশি ইসলাম ধর্মের আমল করতে পারবো? শ্রোতারা বলছে না। তো জেনে নিন, নবীর যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, নবীর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কৃত হয়েছে। এটি হলো একটি বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি নাম বলবো না, ওই মৌলবি, আপনারা প্রায় তার ওয়াজ শোনেন, যার একটি নাম নতুন দিয়েছে কোরআন মাজিদের পাখি, সংক্ষিপ্ত ভাবে বলে কোরআনের পাখি। নিজেই বলছে, আবার নিজেই কিছুক্ষণ পর উঠে ইয়া নবী সালামু আলাইকা করছে। এখন যদি বেদাত হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ১৫০০ বছর ধরে করছে। বাবা আজও করেছেন, আগামীতেও করবেন। এটা নাই বেদাত, হাতির দাঁত, বেদাত মুক্ত দাঁত ওয়ালা মিলাদুন নবী করে দেখাও। তোমরা তো তা দেখাতে পারলে না, শুধু বললে বেদাত। তাহলে আমরা দুনিয়ার কোন মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। কার কথা শুনবো? কার কথা শুনবো? আল্লাহ। আপনি বলুন, এই মিলাদ কখন থেকে হয়েছে? রব্বে কারীম কোরআন মাজিদে 3 নাম্বার সূরা, প্রথম নাম্বার সূরাটির নাম সূরা আল ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরাটির নাম সূরা আল বাকারা, তৃতীয় নাম্বার সূরা সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্মরণ করুন ওই সময়ের কথা। কি বললেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, যাদেরকে কিতাব দিয়েছেন এবং হিকমতও প্রদান করেছেন। ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به এবং তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল তোমাদের তাসদীক করার জন্য, সত্যায়ন করার জন্য। কি বললেন? লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই তার উপরে ঈমান নিয়ে আসবে। কাদেরকে বললেন? কাদেরকে বলছেন? আমাদেরকে।
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 1,24,000 পয়গম্বর বাণী সৃষ্টি করেছেন। 1,24,000-এর মধ্য থেকে 1,23,999 জন নবীগণকে একত্রিত করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হলেন ওই মেহফিলের সভাপতি, নিজে আমার নবী মিলাদ আলোচনা করতেছে। তোমরা বলো জন্ম ইন্তেকালের 600 বছর পর, আর আমরা আল্লাহর কোরআন মাজিদ খুলে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন রব্বুল আলামিন। ওই মেহফিলের শ্রোতা নবীন, আর আজকের শ্রোতা কাউকে পার নবীর আশিকিন। সেদিন সেদিন আলোচনা করেছেন আল্লাহ পাক, আলোচ্য বিষয় ছিল নবীর আগমন, মাউলুদ শরীফ। আর আজকে আলোচনা করছে সেই আল্লাহ পাকের একজন বান্দা আমিনউদ্দিন, গুনাহগার, পাপী, খাসসার, নালায়েক। আলোচনা করছে নবীর আগমন, মাউলুদ শরীফের। তখনকার শ্রোতা হলো নবীন, এখনকার শ্রোতা হলো নবীর আশিকিন। কথা বুঝতেছেন? কোথায় আছে? এই যে কথা বলছি, এটা কি আমি বাড়ির কথা বলছি? কোরআন শরীফের কথা বলছি। আপনি যদি বলেন ও ভুল হয়েছে, মানব না, ধন্যবাদ আপনাকে, পায়ে ধরে বলবো শোনা, একটু গবেষণা করো। আজ সমাজ আমার মতো মৌলবীরাই নষ্ট করে ফেলেছে, আমার মতো মৌলবীরাই নষ্ট করে ফেলেছে। আপনারা তো সাদা সাদা মানুষ, নবীওয়ালা আল্লাহওয়ালা মানুষ, আপনারা তো আল্লাহর ওলিদের মহব্বত করনেওয়ালা মানুষ। আপনাদের হৃদয়ে আমরা যাহা দিয়েছি, ব্রেনে যাহা দিয়েছি, আপনারা তাই বুঝেছেন। কিন্তু একবার আপনি ভেবে দেখবেন তো, আজকের খুতবা ছিল না, যখন হাসরের মাঠে একত্রিত হবেন তখন আপনার সব বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। বলেছিল না ইমাম সাহেব? শুনেছেন আজ খুতবাতে? বাংলা খুতবা বলিনি মনে হয়, বলেছেন। এই তো আমাদের মাহফিল্লাহ সাহেব বলে, হ্যাঁ বলেছি। বাংলা খুতবা 60, আজকে রবিউল আউয়ালের দ্বিতীয় খুতবা এই খুতবাতে ছিল। সেদিন কথা বলবে কে? হাত। কথা বলবে কে? চোখ। বন্ধু আমার, বাবাজি আমার, আমি আমিনউদ্দিন কেমন, আমার বিষয় আমার স্ত্রী সব থেকে বেশি জানে নাকি? আবার এমনও কিছু রয়েছে যে আমার স্ত্রী আমার সম্পর্কে জানেও না, আমিও স্ত্রী সম্পর্কে জানি না। হে যুবক আমার, তবে দেখবেন আমার হাত ও বিষয়ে খবর রাখে, আমার চোখ ও বিষয়ে খবর রাখে, আমার কান ও বিষয়ে খবর রাখে, আমার পা ও বিষয়ে খবর রাখে। হে যুবক সোনা মানিকেরা, আপনি যে জল্পনা কল্পনা ব্রেনে চিন্তা ভাবনা নিতেছেন, সেটাও আপনার হাত বুঝতে পারে, আপনার পা বুঝতে পারে, আপনার চক্ষু বুঝতে পারে, আপনার কান বুঝতে পারে। যেদিন আপনার কেউ হবে না গো, ওই দিন আদম পয়গম্বরের কাছে ছুটে ছুটে যাবেন। স্ত্রী আমার হলো না, বন্ধু আমার হলো না, সন্তান আমার হলো না, আদম তো আমাদের পিতা, ওনার দরবারে হাজির হবেন। উনি সঙ্গে সঙ্গে বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারুর কাছে চলে যাও। আব্বাজি আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, উনি একই কথা বলবেন, সব ফিরিয়ে দেবেন। শুধু হাসর মাঠে একজন ব্যক্তি, একজনের জবানে আওয়াজ জারি থাকবে, হাবলি উম্মতি ইয়া উম্মতি।
উম্মতি যে নবীকে আপনি চিনছেন না ও যুবকেরা কবরে যখন শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়ানো হবে যে নবীর জীবন আমাদের জন্য মডেল আল্লাহ বানিয়েছেন কোরআন মাজিদ আল্লাহ ওয়াজ করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है যে নবীর জীবন আমাদের জন্য মডেল স্বরূপ যে রাসূল পাকের নামে আমাদেরকে শুইতে হবে জীবদ্দশায় নবীকে প্রেম করতে হবে মিজানে নবী পাওয়া যাবে বাবা হাসরে নবী পাওয়া যাবে পুলসিরাতে নবী পাওয়া যাবে ওই নবী 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 আপনার আমার জন্য কাঁদতেছেন উম্মতি উম্মতি কে আপনার ব্রেন ওয়াশ করেছে জানি না রে বাবা এই পৃথিবীর জমিনে যে বেশি আমার নবীকে প্রেম করতে পারবে ওই ব্যক্তি বেশি বেশি আমার নবীর নিকটে জান্নাতে থাকবে হায় হায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন লা তুমিনুন্না বিহি তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে ওয়ালা তানসুরুন্নাহু হায় হায় কত সুন্দর কথা ওয়ালা তানসুরুন্নাহু ওয়ালা আকরারতুম আল্লাহ পাক বলেন ঈমান নিয়ে আসবি এবং তার সাহায্য করবি বলো তোমরা এটা মেনে নিয়েছো কিনা ক্বালা আকরারতু এটা তোমরা মেনে নিয়েছো কিনা সব নবীগণ এক কথা উত্তর দিয়েছিলেন কি বলেছিলেন ওয়া আখাযতুম আলা যালিকুম ইসদি ক্বালু আকরারনা আমরা সবাই মেনে বোঝা গেল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই মওজুদ একজন নবীর উপরে ঈমান আনতে বলা হচ্ছে ওই নবী অন্য কেউ নয় যে নবীর জীবনটাই হলো আমাদের জন্য মডেল ওই নবী সৃষ্টি না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম পয়গম্বরকে সৃষ্টি করতেন না ইব্রাহিম খলিলুল্লাহ সৃষ্টি করতেন না ওই নবী সৃষ্টি না হলে কাবা আমরা পেতাম না ওই নবী সৃষ্টি না হলে নামাজ আমরা পেতাম না হে যুবক যে আপনি কাবার কথা বলতেছেন একবার কি আপনি চিন্তা করে দেখেছেন নামাজ আদায় করলাম আমরা কাবার দিকে আর যার জিকির আজকে করতেছি যার সম্মান বয়ান করতেছি বাবা নামাজ পড়ি কাবার দিকে যার শান বয়ান করতেছি উনি হলেন কাবার ও কাবা ইয়া রাসূল আল্লাহ लब्बाइक लब्बाइक या रसूल अल्लाह लब्बाइक लब्बाइक या हाथ ऊंचे करे बोलो लब्बाइक लब्बाइक या रसूल अल्लाह लब्बाइक लब्बाइक या रसूल अल्लाह उपस्थित उपस्थित या रसूल अल्लाह এই নবী আমাদের দেখছেন আমরা তো পড়েছি আজ الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله नूर लेके आया है नूर वाला आया है देखो सारे जग में
ओ कैसा नूर छाया है अस्सलात अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलात वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, दिलदार की आमद, तोहा की आमद, यासीन की आमद, पुर नूर की आमद, नारे रिसालत। हाय हाय কার উপরে ঈমান আনতে বলছেন? আমাদের নবীর উপরে। কে বলতেছেন? আল্লাহ পাক। কোথায় বলেছেন? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে। যদি আপনি বলেন আমি কোরআন মানব না অথবা ওটি ভুল, তো আপনার কদমে আমি হাত রেখে বলবো তাহলে আপনি আয়াতটাকে কাটুন পরবর্তী কোন আয়াত দিয়ে। কারণ কোরআন কাটতে গেলে কোরআন দিয়ে কাটতে হয়। হাদিস কোরআন দিয়ে কাটা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। কোরআন কাটতে গেলে আবার তার বিপরীত আয়াতের প্রয়োজন। আপনার কাছে আমি করজোরে নিবেদন করব বাবা, আপনি যদি পারেন একটি আয়াত আমাদেরকে দেন যে ওই নবী যার মিলাদ আল্লাহ পাঠ করেছেন, একটি আয়াত দেন যে নবীর মিলাদ পাঠ করা যাবে না। যদি দিতে পারেন আমরা কেন করব? এই বেদাত কি বলেন বাকি বিল্লাহ সাহেব? আচ্ছা, যদি কোরআন ও হাদিসে নিষেধ থাকে আমার কি ওই কাজ করব? করব? কখনই করব না। আসে বিধায় আমরা করি। এখন যে যেমন ভাবে বুঝেছেন সে সেইভাবে বুঝে চলতেছেন, আর এই বুঝের জন্য যে আপনাকে বুঝিয়েছেন তিনি দায়ী। তার মানে আমার মতো বক্তারাই, নাকি বলেন? আপনারা তো সাদা সিধা মানুষ বাবা, আপনার কবরে তো আমি যাব না। তবে কবরে আপনি যদি বলেন আমি জানবো, তো বুখারী ও মুসলিম কোরআন মাজিদের পরে যার স্থান, তাতে লেখা আছে একটি প্রশ্ন। আর আদাস সুনানে নাসাই এবং তিরমিজি, মুসনাদে আহমদ, আরো যে সব হাদিসের কিতাব আছে, 86টার হাদিস আছে, তার মধ্যেও লেখা আছে তিনটি প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন হবে? তাহলে আমি কোরআন মাজিদের পরপরই যদি আমি দেখি তাহলে বুখারী ও মুসলিম দেখতে হয়। বুখারী ও মুসলিম যদি দেখি তার ভিতরে লেখা আছে একটি প্রশ্ন। ওই প্রশ্নটা উদ্ধৃত করা আছে হাদিস শরীফে। কি? মুর্দাকে শোয়ানো হবে কবরে, এরপর তার প্রশ্ন হবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তাকুলু, জীবদ্দশায় নবী সম্পর্কে তোমার ধারণাটা কি? প্রশ্নটা ভবিষ্যতে হচ্ছে, মানে কি যেটা করে এসেছেন আপনারা। জুলুস করে এখানে বসেছেন, তো দিনের বেলা জুলুস করে এসেছেন তাই এখানে আছেন, সেটাই বলছেন আল্লাহ। কি ফেরেশতা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাকুল, কি ধারণা ছিল জীবদ্দশায় নবী সম্পর্কে যার নাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যার ব্রেনে আমার মতো মৌলবীরা যেমন ঢুকিয়েছে সে তো তেমনই বলবে নবী এমন যে নবী কিছু জানতেন আর কিছু জানতেন না। কেউ এই কথা বলবে নবী হাজির ও নাজির ছিলেন, কেউ বলবে নবী ইলমে গায়েব জানতেন, কেউ বলবে যদি জানতেন তো বিষ মাখানো খাবার খেলেন কেন? যদি জানতেন তাহলে উহুদের প্রান্তরে দন্দন ভাঙবে তো গেলেন কেন? যে যেমন বুঝেছে সে তেমন বলবে, নাকি বলেন? যদি একটা প্রশ্নের দিকে যায় তাহলে বোঝা যাচ্ছে কবরে আকীদার প্রশ্ন হবে প্রথম। কি সেটা? তুমি জীবদ্দশায় নবীকে কেমন ভাবে বিশ্বাস করতে? তাকুলু, ভবিষ্যতের কথা, ঠিক না? আকালা আকুলু তাকুলু,
তোমরা পড়ো না, এখনো মিজান মনসাই পড়তে হবে তোমাদের। হ্যাঁ যুবক, এখন অপব্যাখ্যা করে সমাজের মাঝে আমরা যদি তুলে দেই, তাহলে এর জন্য দায়ী কে? আমি না? কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবে কিনা? আব্বা আমার, এখন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস হলো এটি। জিজ্ঞাসা করা হবে আকীদা, তুমি জীবনে যে বেঁচে ছিলে 50 বছর, 60 বছর, 80 বছর, নবীকে কেমন ধারণা রাখতে, বিশ্বাস কেমন ছিল? তখন আমরা যারা নবীর আশিকান, আমরা কি বলবো? আমাদের নবী এমন নবী, খোদ খোদাকে দেখেছেন যিনি, আমাদের নবী তিনি। নবী কোনটা জানতেন কোনটা জানতেন না আমরা জানি না, যিনি আল্লাহ দিদার করেছেন আমরা ওই নবীর উম্মত। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহকে দেখেছে তো বলো? যখন স্বয়ং আল্লাহ নবীর কাছে লুকিয়ে নেই, আর কোনটা আপনি জানতে চাচ্ছেন যে নবী এটা জানতেন ওটা জানতেন না? আর আপনি কোনটা বুঝতে চাচ্ছেন? নবী পাক বলেন আমি কিছু বলতাম না, আল্লাহ যেটা বলাতেন আমি সেটাই বলতাম। তাহলে তাই যদি হয়, তাহলে নবী বলছেন যেটা, হাদিস বুখারী মুসলিম সেটা, তাহলে এটা হাদিস, কিন্তু আসল কথা কার? আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া। হায় হায় হায়, তাহলে আমরা যদি কোরআন খুঁজি তো আর প্রয়োজন হয় না, যেটা কোরআনে নাই হাদিস খুঁজবো, হাদিস নাই ইজমা কিয়াস দেখব, সমস্যা মিটে গেল। কেন এই আমার মতো মৌলবীর কথা শুনে যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন, সেই নবী সম্পর্কে কুধারণা করে জীবনটা বরবাদ করে কেন কবরে যাব? শুতে গেলেও তার দলে শুতে হবে নাকি? কি বলে আপনাদের এখানে? কি বলে? কি বলে শোয়ায়? মুর্দাকে কবরে শোয়াতে গেলে কিছু বলে না, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলে না? তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাকি বিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। এটা বলা হয় না, আমি বুঝানোর সাথে এটা বলছি। আব্বা আমার, কি বলা হয়? বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নবীর মিল্লাতে দলে তোমাকে রেখে গেলাম। আচ্ছা আরো একটা কথা বলি, আপনাদের এখানে মুর্দা যখন জানাজা পড়া হয়ে যায়, এরপরে বলে দেয় না, এই খবরদার কেউ আগে যাইও না, লাশের আগে বলেন না? আবার মুর্দাকে যখন ঘর থেকে বাইরে জানাজার মাঠে, এই কেন কেউ আগে যেও না, সব পিছে থাকো, মুর্দা যাবে। যে ইমাম সাহেবের আগে জীবনে যায়নি, পীর সাহেবের আগে যে মুসল্লি কখনো যায়নি, যা বলেন ইমাম আগে, যা বলেন পীর সাহেব আগে। আর আজ ও শুয়েছে, তো এখন আগে যাবে, পীর সাহেব পিছনে যাও, ইমাম সাহেব পিছনে চলো, হাজী সাহেব পিছনে চলো, মুফতি সাহেব পিছনে চলো, হাফেজ সাহেব পিছনে চলো। কেন? ও তো লাশ। হায় হায়, ও যা রহা হে দেখনে চেহারা রসূল কি होता अगर जमीन पर साया रसूल का तो पाओ उम्मती कहा रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का। কেন ইমাম পিছনে, কেন মুফতি পিছনে, আজ রূহবিহীন লাশ আগে কেন? তো বলছে এই কারণে সম্মান করো, ওই মৃত ব্যক্তি নবীর জিয়ারত করতে যাচ্ছে। কারণ কি? আগে যেও না, কারণ কি? হয়তো বলেন সবাই, কিন্তু কারণ তো শুনেন না।
কারণ কবরে যাওয়ার সাথে সাথেই আমার নবীর দিদার হবে। জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নতেই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি, হাযা 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 আসমায়ে ইশারা, করিব কা সিগা, বাইদ কা नहीं, যালিকার রাজুল, ওই ব্যক্তি। তার মানে হাযা নিকটের সিগা, এই ব্যক্তি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন প্রশ্ন করছে, আবার প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছে। আর দুটো যদি আমরা ধরি, এই বলো মা রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? এখানে কিন্তু উত্তর নেই। আর এক মা দীনুকা, এখানেও কিন্তু উত্তর নেই। আর এখানে প্রশ্নের সঙ্গে উত্তর কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে ভবিষ্যতে তুমি কি ধারণা রেখে জীবন যাপন করেছো, 80 বছর, 60 বছর, 50 বছর, সেটাই প্রকাশ করো। এখন যে যেমন বুঝেছে সে তেমন বলবে। তার মানে নবী কেমন, তার বিশ্বাস যেমন, যে যেমন বিশ্বাস রাখে তার কাছে নবী তেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমাদের আকীদা নবী কোটি কোটি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, আগামীতেও যা হবে, সব কিছু আমাদের নবী জানে। ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছে। আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন। এটা সুন্নিদের আকীদা। এই কথা কি বোঝা যাচ্ছে? আমি কি খুব দলিলবিহীন কথা বলতেছি? আব্বা আমার, আমি নবীর পক্ষে যাওয়ার জন্য বলতেছি। কারণ নবী না এলে নামাজ আপনি পেতেন না। নামাজ যেটা পড়তেছেন আপনি বুকে বাঁধেন আর নিচে বাঁধেন, যেখানেই বাঁধেন, ছেড়ে দেন আর ধরে রাখেন, এটা বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হলো মহাব্বতে। কারণ প্রত্যেক দলে দলিল রয়েছে, বলতে এখানে বাদুতাতে দলিল আছে, তাই সহি হোক আর জয়ী হোক। এরা বলে সহি, ওরা বলে না ওটা সহি। এ দ্বন্দ্ব আছে না নাই? কালো ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। নামাজটাও ঠিক করে এই দুনিয়ার মৌলবীরা আমরা আপনাদের পড়তে দেব না। যদি আপনি মনে করেন কোরআন শরীফ পড়বেন, তাও ঠিক করে পড়তে দেব না। এক দল এসে বলো যালিন, আর এক দল এসে বলে না যালিন, আবার অনেক বলে না মাঝখান দিয়ে বলো যালিন। তারা যেন না বুঝতে পারে যালিন বললেন না যালিন বললেন। মানে কোরআন শরীফ ঠিক করে পড়তে দেবেন। নামাজ পড়তে দেয় ঠিক করে, যেখানে কোরআন ঠিক হচ্ছে না। এক শ্রেণীর লোক বলতে ইমামের সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়বে, কি যন্ত্রণা। আর একদল বলছে ও হবে না। কিন্তু সবাই এক জায়গায় এক, সেই জায়গাটার নাম কি? মরণ। কি সেটার নাম? হিন্দু বলে মরবো, জৈন বলে মরবো, খ্রিস্টান বলে মরবো, ঈসাই বলে মরবো, সুন্নি বলে মরবো, শিয়া বলে মরবো, কাদিয়ানি বলে মরবো, ওয়াহাবি বলে মরবো, লা মাযহাবি বলে মরবো, রাফেজি বলে মরবো, খাওয়ারিজ বলে মরবো। নাকি মরণে তো এক, মরতেই যখন হবে শুতে হবে কোথায়? নবীর দলে। আর মরার পরে কবরে প্রশ্ন হবে কি? বুখারী মুসলিমে বলছে নবী সম্পর্কে ধারণা রাখতে কি? তা আমরা সুন্নি আলহামদুলিল্লাহ, আমাদের উত্তর কি হবে? দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যাকে জ্ঞান দিয়েছেন সেই নবী আমাদের। খেয়াল রাখবেন, এটা ঈমানের প্রশ্ন কিন্তু আকীদার প্রশ্ন। আব্বা আমার, তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যাহা হবে সব যখন আল্লাহ নবীকে জানিয়েছেন,
সব দিয়েছেন। আপনি আমি বলার কে? উহুদের প্রান্তরে কেন গেলেন, বিষ মাখানো খাবার কেন খেলেন? এটা তো উম্মাতকে শিক্ষা দেওয়ার জন্য, যার জীবনটা আমাদের জন্য মডেল পরিস্থিতি হিসাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। এটাই ঈমান। পরিস্থিতিতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এক এক সময়ে এক এক ভাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। নবী বলেন, আমি যাহা করি, আমি যাহা বলি, সব আল্লাহর বলাতে, আল্লাহর কোরআনেতে করি ও বলি। যার কর্ম, যার বলা সব আল্লাহর করানো, আল্লাহর বলা। আমিনউদ্দিন বলে কিন্তু করে না। আর রাসূলুল্লাহ বলতেন পরে, করতেন আগে। দেখেন আমার মতো এরকম অনেক মৌলবি আছে না, বাবা পাঞ্জেগানা নামাজ পড়ো, নিজেই পড়ে না। বাবা সুদ খাইও না, নিজে 2 লাখ নিয়ে রেখেছে। বাবা আব্বা মাকে ভাত দিও, নিজে মায়ের সঙ্গে 3 মাস কথা বলে না। এরকম আছে না মৌলবিরা? আছে না নাই? তাহলে আমরা যারা এই স্টেজে লেকচার দেই, আমরা বলি বটে কিন্তু সবাই 16 আনা করতে পারি না। আমাদের নবী আগে করতেন পালন নিজে, পরে হুকুম দিতেন উম্মতকে। আর সেই নবী সম্পর্কে আপনার এইরকম ধারণা কেন? আল্লাহ পাক বলছেন ঈমান আনো, দাও। সবাই একই কথা বলেছেন, কুলু আকরারনা, হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম। আমার আল্লাহ পাক তারপরেই বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে আমার কথা শুনে? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন। पाक नामे मुहम्मद हरदम ज़बा, शफीअना शाने मुहम्मद शाहे मदीना, এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী। একটু মহাব্বতে বলুন, এলেন এ ত্রিভুবনে
নবী হা হা এলেন এ ত্রিভুবনে নবী কবুল করেন আল্লাহ তাআলা এলেন এ জগতে নবী কামলিওয়ালা জোরে বলো ইমানের সওদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে ইমানের সওদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী কামলি হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতের তিনি তো মুহাম্মদ নবী কামলি আল্লাহ কবুল করুন এই দক্ষিণ কাউকে পাড়া শ্রোতাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন হায় হায় যে নবী হাসরে আমাদের জন্য কাঁদবেন ওই নবী সম্পর্কে দ্বিমত এখন বাবা আমার সব নবীগণ বললেন আমরা ঈমান নিয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওয়ালা ফাশহাদু তাহলে তোমরা একে অপরের সাক্ষী হও সুবহানাল্লাহ বলেন যদি তোমরা ঈমান আনো ওই নবীর উপরে তাহলে তোমরা একে অপরের উপরে কি হও সাক্ষী আর কি বললেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম আমি কোরআনুল মাজিদের বাইরে কিছু বলেছি এখনো যদি আপনি মানবো না আমি ঘাড়ে লাঠিও মারবো না খালি কদমে হাত রেখে বলবো বাবা আমি নুরউদ্দিনকে ভালোবাসো না রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসো প্রেম যখন হয় দলিল তখন টেকে না বাবা দলিল কোরআন ও হাদিস এক কথায় দলিলের উপরে যেটা প্রেম হলো সেটা প্রেম যখন আপনার থাকবে নবীর মিলাদ করব কেন প্রশ্ন উঠবে না জশ্নে ঈদ করব কেন প্রশ্ন উঠবে না নবীর দরুদ পড়ব কেন প্রশ্ন উঠবে না আসলে প্রেমিক বলে দাবি তো করি আসল জায়গায় ঘাটতি ঠিক না কথা কি বুঝতেছেন দলিলের উপরে কি প্রেম দলিলের উপরে কি কাকে প্রেম করতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবী জিজ্ঞাসা করেন আয় ওমর তুমি কাকে বেশি ভালোবাসো সব থেকে বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি সন্তানের থেকে বাপ মায়ের থেকে সবার থেকে বেশি আমি আমার নিজের জানকে ভালোবাসি রাসূল পাক বললেন ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি অসম্পূর্ণ রয়েছে
জেনে রাখো রাসূলুল্লাহ বললেন লা ইউমিনু আহাদুকুম, হতে পারবে না ততক্ষণ তুমি ঈমানদার মুমিন, কতক্ষণ হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ আমাকে প্রেম না করবে তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, নিজের জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বলেন, ওমর এখন তুমি প্রকৃত মুমিন হলে। তাহলে বোঝা গেল প্রেম দলিলের উপরে। রাগ করছেন? আপনি যে দলেরই হন, আমি সব দল বুঝি না, আমি একটাই জিনিস বুঝি, আমরা অন্য কারুর দলে না, আমরা নবীর দলে। কার দলে? দেখুন, নবী যেখানে আল্লাহ পাওয়া যাবে। আবার যদি বলেন নবী পাবো কেমনে, এবার আমি বলবো মুর্শিদ যেখানে নবী সেখানে। আব্বা, রব, রহমত, মুর্শিদ, তিনটে বস্তু এক সুতায় গাঁথা। নবী পেতে হলে মুর্শিদের দরকার, যিনি আপনার পথ প্রদর্শক। ইয়া আমিনউদ্দিন চিটিংবাজ হতে পারে, কিন্তু আপনার জন্য যে মুর্শিদ, সে আপনার জন্য পথ প্রদর্শক। আল্লাহ সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেছেন, জোরে বলুন, মুর্শিদ আপনার পথ প্রদর্শক। আব্বা মুর্শিদ পেলেন মানে রাসূল পেলেন নাকি? আর রাসূল যখন আপনার হয়ে গেল, আল্লাহ বলেন নবী রাজি তো আমি রাজি, নবী খুশি তো আমি খুশি, নবী যার আমি আল্লাহ তার। জোরে বলুন। আর নবী বলেন মুর্শিদ যার আমি নবী তার। নবী বলেন আমার প্রেমিক যার আমি নবী তার। এই তো প্রেমের মামলা, অন্য কোন পথ নেই তো বাবা, একটাই পথ, জান্নাতের পথ, সেটা হলো আল্লাহ নবী নবীওয়ালা, নবীওয়ালা আল্লাহওয়ালা, যে নবীওয়ালা সেই আল্লাহওয়ালা। জোরে বলুন। কারণ আল্লাহ পাক কখনো এই কথা বলেননি। দেখুন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আয় আল্লাহ আমি আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে প্রেম করতে চাই, তা আল্লাহ নিজেই বলতেছেন কুল, বলে দিন। কাকে বললেন? নবীকে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তাবেদারি হয়ে যায়। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হলো আপনার, আমি আল্লাহ তাকে বানিয়ে নিলাম আমার। আয় আল্লাহ নবীর ইত্তেবা করলে আপনি নিজের বানিয়ে নেবেন। হ্যাঁ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ জীবনের সবকিছু maaf করে দিয়েছি। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। তাই নবী হলে কি হবে? আল্লাহ ভালোবাসবে। আর কি করবে? পিছনে যা আছে সব সব কে বলেছেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ maaf করে দিলাম। আল্লাহ আপনি আর কি করবেন? যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকব। দুনিয়াতে রহমত, রাতে ঘুমিয়েছে তাও রহমত, রাস্তায় চলছে তাও ফেরেশতা, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমত দিয়েছি, ফেরেশতা তার ডিউটি করে, ঘুমায় বিছানায় সে আর ডিউটি করে আমার ফেরেশতা। যখন মারা যাবে শহীদের মরণ মরবে, কারণ
এই ব্যক্তি নবীওয়ালা হয়েছে, আমি আল্লাহওয়ালা হয়েছে, আমি আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকবো। তাহলে আপনি মরে যাবেন, কবরে যাবেন, তাও রহমত, মিজানে যাবেন, তাও রহমত, হাসরে তাও রহমত। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ওই নবী সম্পর্কে আপনাকে দ্বিমত এত কে বুঝিয়েছে? সেই মোল্লা তো আপনার কবরে যাবে না, আমি আমিনউদ্দিন তো আপনার কবরে যাব না, রাহমাতুল লিল আলামিন আপনার কবরে যাবে। তাকে ভালোবাসো, আমাকে নয়, আমাকে। আমি চিটিংবাজ, আমি তো একটা কুত্তার থেকেও খারাপ, আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও খারাপ। হে যুবক, আরো কত সুন্দর কথা দেখেন, আমার আল্লাহ পাক বলতেছেন, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি। এরপরে আল্লাহ আবার বলতেছেন 82 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরও যদি কেউ অস্বীকার করে, না মানে, অবহেলা করে, মানবো না, এরপরও যদি তারা কেউ অস্বীকার করে, না মানে, বুঝতে না চায়, মানতে না চায়, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাদের ফাসিক বলেছেন। আমি আপনাকে কি বলবো? আমি তো বলিনি আপনাকে ফাসিক, ফাসিক বলেছেন আল্লাহ। আল্লাহর কোরআন মোতাবেক নবীর মিলাদ মানলেন না, নবীকে মানলেন না, তার মানে আপনি ফাসিক হয়ে গেলেন, আল্লাহ বলেছেন। এখন আমার প্রতি ফতোয়া দিবেন না, আল্লাহ বলছেন। কে বলেছে? আব্বা আমার। তাহলে আমরা কোথায়? মিলাদ আছে, মিলাদ আছে না নাই? আছে তো। কিসে থেকে পেলাম? কোরআন শরীফ। তাহলে আনন্দ করব, করলে আল্লাহ কি দেবে? আল্লাহ পাক বলেছেন, নবী বলে দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হও। আনন্দিত হলে কি দিবেন? আল্লাহ পাক বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি নামাজ পড়ে নেকি করেছো, রোজা রেখে নেকি করেছো, হজ করে নেকি করেছো, এক কথা জীবনে অনেক দান সাদকা করেও তুমি এক কথা আল্লাহর ইবাদত হুকুম মেনে অনেক নেকি করেছো, আমি আল্লাহ বলছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তুমি জমা করে রেখেছো তার থেকে বেশি দেব। কে বলেছেন? আল্লাহ বলছেন যা জমা আছে আমাদের। তাহলে নিশ্চয়ই আমরা কম বেশি ইবাদত তো করি না, করি না, করেন না? যা জমা আছে, হজ করা বলেন, নামাজ পড়া বলেন, রোজা রাখা বলেন, নফল ইবাদত, এক কথা যত ইবাদত করে জমা করে রেখেছি, এই যাহা কিছু আছে সব থেকে বেশি দেবেন। এবং আল্লাহ গোপন রেখেছেন এটা কি দেবেন। আল্লাহ পাক বলছেন, প্রেম করেছে মুস্তাফাকে, আমার নবী রাজি তো আমি আল্লাহ রাজি। আরো একটা কথা বলি আব্বা, আল্লাহ আমার নবীকে 3টি দোয়া করতে বলেছিলেন, আপনি দোয়া করুন, যেটাই করবেন সেটাই কবুল হবে। কথা বুঝতে পারছেন আব্বা আমার? আমি দলিল অনেক দিলাম, আমি একটু নবীর জীবনী বলবো কি? দলিল অনেক আমরা শুনি, অনেক দলিল দিয়ে দিয়ে আলেম বাকি বিল্লাহ ভাউ পেরেশান, যারাই বক্তব্য দেন কম বেশি দলিল দিয়ে থাকেন। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, জোর নেই। কিন্তু আমরা যেটা বলি জোর করে বলি না, আমরা দলিলের জোরে বলি, চাপ্পাবাজি কথা আমরা বলি, আমরা যেটা বলি সেটা আছে। আর আপনি যদি মনে করেন নাই, তাহলে আপনি একটা পেশ করুন, দয়া করে শুধু এক পিস, বেশি লাগবে না। একটু আমি রাসূলের পাকের জীবনীর দিকে যাব ইনশাআল্লাহ। একটু দরুদ, আল্লাহুম্মা وعلى
সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় একটু মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী নবীকে নিরালায় পেলে একটু চুমা খাবেন না? হ্যাঁ গো, পাথরে চুমা দিতে মজা লাগে হাজারে আসওয়াদে, আর আমার নবীর চুমা দিতে মজা লাগে না। দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে পাইলে নিরালায় দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী। আব্বা আমার খেয়াল করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক জগতের বুকে পাঠাবেন বলে আল্লাহ পাক যখন এমনি করে বলেছেন যাও যাও ফেরেশতা যাও, গেলে মান চলে যাও। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে হঠাৎ করে দেখতেছেন নূরানি কদ, নূরানি আপনার চেহারাও, লম্বা কদের সুন্দরী একজন মহিলাও আপনার কিনা ঢুকেছেন। আম্মা জান বলতেছেন কি আপনি কি আপনি আপনাকে চিনলাম না। তিনি ডাক দিয়ে বলতেছেন নাও আমাকে আপনি চিনছেন নাও, আমি হলাম জান্নাতি হুর গেলেমানদের মালিকা। আল্লাহ পাকের অর্ডারে আপনাকে আমি শুভ সংবাদ দিতে এসেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনাকে শরবত পান করাতে এসেছি। কেন 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 ও আমাও এত সময় ধরে ধরে এতদিন ধরে ধরে আপনি যে নবীর শুভ আগমনের কথাও নবীদের মাধ্যমে শুনতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীর শুভ আগমনের বার্তাটাও আমাকে দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি মোবারক আপনার জিন্দেগি, আপনি রাহমাতুল লিল আলামিনকে অচিরেই জন্ম দিতে যাবে। যুবক আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মালকা তো চলে গেলেন, আমি দেখলাম কিছু আপনার কিনা পাখি এমন করে মতি বিখরিয়ে চলে গেল। আমি দেখতে পেলাম আবার একজন মহিলা খুব সুন্দর দেখতে। আমি জিজ্ঞাসা করি কে গো তুমি? তিনি বলছেন চেনো না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। হযরত আমিনা বলেন আবার একজনকে দেখেছেন কি আপনি? উনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি আমি। আবার একজনকে আপনি চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার বলছেন আপনার একজনকে আপনি চিনলেন না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি জানি। কেন এসেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা তো বহু আগে ইন্তেকাল করেছি, ইন্তেকাল করার পরও জীবিত আছি। মরার পরও জীবিত থাকা যায়? মরার পরও আমরা এখন জীবিত। মহান আল্লাহ পাকের
দয়াতে আপনার ঘরে আমরা শুভ সংবাদ দিতে এসেছি, কারণ এই মুহূর্তে মহিলাদের পাশে একজন থাকা বড় প্রয়োজন হয়। একজন নয়, আমরা চারজন আপনার পাশে এসেছি। চারজন এসেছি, নিজ ইচ্ছায় আসি নাই, আল্লাহর হুকুমে এসেছি। আপনি রাহমাতুল আলামিনকে জন্ম দিতে যাচ্ছেন, এখনই দুনিয়া জমিনে আগমন করবেন। ও আমার সোনা মানিকেরা, আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ আমি দেখতেছি আসমান থেকে একটা আভাত নেমে এসেছে। নেমে আসার পর থেকে আমার এই জান মোবারক থেকে বর্ণনা দুটি পাওয়া যায় বাবা। কেউ বা বলেছেন জান মানে তাপনা থেকে একটা নূর বেরিয়ে গেল, আবার কেউ বলেছেন নাভি থেকে একটা নূর প্রবাহিত হলো। ওই নূর প্রবাহিত হয়ে গেল আর আসমানে আভাত নেমে এসেছে। হঠাৎ করে আমি যখন আপনার কিনা চোখটাকে খুলে দেখতেছি, চাঁদের থেকেও সুন্দর একটি বাচ্চা, নাভি থেকে টাকনু গিট পর্যন্ত ঢাকা একটি বাচ্চা শোয়ানো আছে, যার হাতটা জমিনে এমন করে কবজায় ধরে রেখেছেন, মাথাটা সেজদাতে রেখে দিয়েছেন, আর জবানে আওয়াজ জারি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। এই শোনাবানি কেরাও ও কাউকে পার বাবা জিরাও যে নবীর বিরোধিতা করতেছে বাবা, দুনিয়ার জমিনে আগমন করার পরে আপনাকে আমাকে নবী বলেননি। আল্লাহ দরবারে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। বাবা রে, আমি দুদিনের পক্ষে যেতে হবে না, যে নবী দুনিয়ায় আগমন করার পরও আমাদেরকে বলেননি রে বাবা। আজ আপনার 1000 বছর হয়ে গেল, আজও কি নবী আমাদেরকে ভুলেছেন? না না না, আমরা যখন দলিল দেখি রে বাবা, নবী আমার দুনিয়ার জমিনে আগমন করি আপনার কান্না করেছেন। ৬৬টা বছর জীবনে আমার নবী কখনো গাছতলায়, কখনো গারে হেরায়, কখনো গারে সুরে, কখনো জাবলে নূরে, কখনো আপনার জাবলে তলাতে, আমার নবী পাক জঙ্গলে ময়দানে মরুভূমিতে আল্লাহর কাছে আমাদের জন্য রোনাজারি করেছে গো বাবা। মদিনাতুল মুনাওয়ারাতে আমার নবী পাক যখন ইন্তেকাল করলেন, আব্বা আমার আল্লাহ পাক বলেন, ইন্তেকালের পূর্বে জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আমার নবী যদি আসমানে থাকতে চাই আমি তাকে আসমানে রেখে দেব, পহেলা আসমানের সিঁড়ির কাছে আমি আমার হাবিবুল্লাহকে রাখবো। আমার আপনার নবী বলেন, জিবরাইল না না নাও, আমার পাপী উম্মত, আমার গুনাহগার উম্মত, যদি আমি আসমানে যাইয়া শুই, সিদরাতুল মুনতাহাতে যাইয়া যদি আরাম করি, আমার উম্মত কোথায় যাবে রে? না রে না জিবরাইল, যাইয়া বলো আমি নবী মদিনাতে থাকতে চাই। আমার উম্মতেরা নিজের নিজের দেশ থেকে মদিনায় যখন আসবে, আমার রওজার কাছে কাঁদবে, আমি নবী আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইবো, যত সময় ক্ষমা না করবেন আমি নবী কান্না বন্ধ দেব না। চাইলে তো নবী আসমানে যেতে পারতেন, জাননি কেন? আমাদের মায়া। কাদের মায়া? আমাদের। কেন? সূরা নিসা খুলুন। কোন সূরা? সূরা আন-নিসা 4 নাম্বার সূরা। সূরা আল ইমরানের পরে সূরা আন-নিসা, এই আয়াত, এই সূরার 64 নাম্বার আয়াত খুলুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমার আল্লাহ বলেন, আয় আমার হাবিব, শান কত আল্লাহ বর্ণনা করেছে দেখুন। কেউ যদি জানের প্রতি জুলুম করে, ও যেন আপনার দরবারে চলে যায়। আল্লাহ পাকের কোন দরবার নাই, আমার নবীর দরবার আল্লাহর দরবার। আল্লাহর কোন দরবার আছে?
দরবার আপনার আমার, আল্লাহর কোনো দরবার নাই। মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাহলে মসজিদে আপনি সারা দিন সারা রাত বসে থাকেন, দিন 10 বছর বসে থাকেন দিন, আল্লাহ আপনার সম্মুখে আমিনুদ্দিন যেমন কাউকে পড়ে এসেছে এরকম করে দেখা দেয় কি দেবে? মসজিদে আল্লাহ থাকে না, মন্দিরে ভগবান থাকে না, গির্জাতে গড পাওয়া যায় না। আল্লাহ তো আছেন তার বান্দার কলবে। সারা জীবন আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহরে পেলাম না। আল্লাহকে পাইয়ে দেয় যিনি, নবী হলেন তিনি। আর নবীকে পাইয়ে দেন যিনি, দুনিয়া জমিনে মুর্শিদে 12 হক তিনি। ও যুবক, এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীর সঙ্গে যদি মিশতে চাও, কামেল পীরের সঙ্গ নাও। ও আমার আম্মা, আমার আম্মা ও বোন যারা এসেছেন জশ্নে ঈদ মিলাদুন নবীতে, আমার জননীরা আপনারা একটু আগিয়ে আগিয়ে বসুন, আমার অন্য মায়েদের একটু বসার সুযোগ করে দিন। জননীরা আপনাদের যে জায়গা ধরলে খুশি হবেন, হাত পা যদি বলেন মায়ের কাছে হাত জোড় করে বলো মা একটু আগিয়ে আসুন, কারণ আজ আমরা নবীর মেহমান হয়েছি। কার মেহমান হয়েছে? নবীর মেহমান হয়েছে। হে বাবা, জশ্নে জুলুস করে নবীর মেহমান সেজেছে। বহু দলিল, আমি দলিলের দিকে যাব না। এক কথায়, কেউ যদি আমার নবীর মেহমান হয়, আমার আল্লাহ ওই মেহমানের জিম্মেদারি নেয়। আজ আমাদের কত নসিব ভালো যে আমরা অন্য কিছু মেহফিল না সাজিয়ে নবী আনা মেহফিল সাজিয়েছি। আল্লাহ পাওয়ার আশায়, নবী পাওয়ার আশায় এক দিরহাম যদি কেউ ব্যয় করে, হে বাবা, তাহলে বদর ও হুনাইন যুদ্ধে শরীক হওয়ার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দান করবেন। জোরে বলে হাদিসটি বর্ণনা করেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে হাব্বা, অনেক কথা। তো যাই হোক, নবী আমার 63টা বছর আমাদের ভোলেন নাই। আজ মদিনার মাটিতে নবী আমার কাঁদতেছেন। এখন যে আয়াতটা বলতেছিলাম, ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী আমার কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ তওবা কবুল করব এবং রহমত বর্ষণ করতে থাকব। নবী আমার বলেন, উম্মতানেরা দেশ বিদেশ থেকে আমার রওজার কাছে আসবে, আমি নবী রওজায় শুয়ে শুয়ে তাদের দেখব, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইয়ে নেব। নবী আমাদের জন্য আর এত টাকা থাকার পরও মদিনায় যাওয়ার কথা বলতে তো টাকা গুনিয়ে গুনে আর শুধু রাখে, গুনিয়ে লাখে লাখে রেখে দিচ্ছে। মদিনায় যাওয়ার চিন্তা নেই। হাত জোড় করবো বাবা, পারলে নবীর রওজায় যাওয়ার জন্য নিয়ত করুন। রাসূলুল্লাহ বলেছেন যে আমার রওজায় এসেছে, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব, অবধারিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি মদিনায় যাওয়ার করবেন, নিয়ত করবেন, আল্লাহ যদি কবুল করে নেন না, কাবাও দেখবেন, নবীর রওজাও দেখবেন। কত সুন্দর নসিব। তা যে কাবার দিকে ফিরে জীবন ভর নামাজ পড়লেন, ওই কাবা দেখতে ইচ্ছা হয় না বাবা? ইচ্ছা হয় না? নিয়ত করুন, টাকা শুধু গুনে লাখে লাখে রাখবেন না। দেখবেন আপনি যদি একবার যান না, আল্লাহ যদি একবার আপনাকে নেন, তো দেখবেন আসবেন তো আপনি তো কাঁদবেনই, আর শুধু চেষ্টা করবেন যে টাকা হলেই আবার যাব, টাকা হলেই আবার যাব। সুবহানাল্লাহ।
देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে বল। হায় হায়, দেখার পরও কি 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 বলছেন বলেন, অসুবিধা হচ্ছে? গজল বলতে হবে, তাই তো গজলই তো বলছি। কোনটা বলতে হবে বলে? ওগো চাঁদ আর নূরে মোহাম্মদ। আশিকের লোক তো কান অনেক, নবীর আশিক এত, আর যারাই এসেছেন আল্লাহ আল্লাহ আমাদের অন্তরে নবীর ইশক দান করো। আরো জোরে বলি আমিন। আমি তো আপনাদের জন্য দোয়া দিলাম, তো দোয়া দিলে সুবহানাল্লাহ বলতে হয় না, দোয়া দিলে আমিন বলতে হয়। আমিন অর্থ আল্লাহ কবুল করুন, নাকি? তাহলে এই মেহফিলে আমরা যারা বসেছি, এত আওয়াল বৃদ্ধা বনিতা পর্দা নাসিনা মায়েরা, এত মানুষের মধ্যে একজনের দোয়া যদি কবুল হয় সবার বড় পার। আল্লাহর নবী এক জায়গায় বলেছেন 40 জন মানুষ যখন একত্রিত হয়ে কিছু দোয়া চায়, আল্লাহ পাক ওই 40 জনের মধ্য থেকে একজনকে বন্ধু বানিয়ে সবার দোয়া কবুল করে। এখন কাউকে যে কাকে আল্লাহ বন্ধু করে নেবেন আজকে আল্লাহ ভালো জানেন। কত সুন্দর নসিব, মদিনা যাওয়ার ইচ্ছা আছে। তিনি বলছেন নূরে মোহাম্মদ বলতে বলবো নাকি? মায়েরা একটু আগিয়ে আসুন, আব্বারা আপনারাও আগিয়ে আসুন। জায়গা হচ্ছে না মায়েদের দিকে, মায়েরা অনুরোধ করে বলি, প্রায় 11 পার। আরে নবীর আশিকানদের জায়গা হয় কোথায়? আজকে তো দক্ষিণ কাউকে পাড়ায় নবীর প্রেমিকদের ঢল নেমেছে। আল্লাহ নবীর গোলাম হিসাবে কবুল করে নাও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু আগে আসুন, একটু আগে আসুন বাবা, মায়েরাও একটু আগে আসুন, আম্মা আপনারাও আগে আসুন। আর জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আচ্ছা নবী কোথায় আছেন? রওজা মদিনা, ওখানে উনি শুয়েছেন সশরীরে। নবী আছেন তার প্রেমিকের হৃদয়ে, নাকি? যদি দলিল নেই সূরা আহজাবের 6 নম্বর আয়াত খুলুন, নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সেই জন্য তো আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। জোরে বলে নবীকে নিকটে মানে যারা মুমিন হলো। আরো জোরে বলুন, নবী জাহেরে শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন আশিকদের জানের থেকে আরো নিকটে। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই ঈমান। জোরে বলে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ কাবায় যাওয়ার চিন্তা আছে খালি টাকা গুনবেন না যাওয়ার নিয়ত করবেন লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করবেন বলে সমস্ত দিক থেকে শুভ সংবাদ যখন এসেছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তানের জবানে ইয়া হাবলি উম্মতি আওয়াজ দেখেছি আমার নবী দুনিয়ায় আগমন করে জমিনকে কেন আঁকড়ে ধরেছেন এই জন্য দুনিয়াবাসীকে জানাতে চেয়েছে আয় কিয়ামত অবধি আনে ওয়ালা আমি রাসূলুল্লাহ কেন জমিন এমন ভাবে কামড়ে ধরে রেখে হাত দিয়ে কবজা করে ধরেছে এইভাবে একটাই কারণ এই জগৎ শুধু নয় দোনো আলমে দোনো আলম আল্লাহ পাক আমার হাতের মুঠোর ভিতরে করে দিয়েছে তুমি বলতো চোখ চোখ নবী পাক এটা জানেন ওটা জানেন না নবী আমার এটা বোঝেন ওটা বোঝেন না আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করে শিক্ষা দিয়েছেন উম্মতরি দোনো জাহানকে আল্লাহ পাক আমি হাবিবুল্লাহর কবজার মধ্যে করে দিয়েছে হায় হায় শুধু এতটুকুই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাতে চাচ্ছেন জগৎবাসী আওয়াজ উম্মতানেরা আমার আমি জমিনে মাথা রেখেছি কেন জানো দুনিয়া জমিনে যত বাচ্চা জন্ম নেয় সব আপনার কিনা দেখবেন দুনিয়া জমিনে বাচ্চা আমরা দেখি হয়ে আপনার এমনি করে দুনিয়াতে নিয়ে আসায় শোয়ানো হয় শুয়ে থাকে তারা আপনার আকাশের দিকে মুখ করে আপনার আমার নবী জমিনের নিচে
দিকে মুখ করি আল্লাহর হাবিব কপালটাকে কপাল মোবারকটাকে জমিনে লাগিয়ে এসেছেন নাকটাকে আপনার জমিনে লাগিয়ে এসেছেন নবী আমার জানাতে চাই উম্মতানিরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর একটি বিধান ছিল তারা এক জায়গাতে এসে ইবাদত আল্লাহর করতে হবে অন্য জায়গায় ইবাদত হবে না নির্ধারিত একটি জায়গা ছিল সেখানে তাদের ইবাদত করতে আসতে হতো কিন্তু আমি আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আজ থেকে বাবা একটি জায়গায় ইবাদত করা লাগবে না পৃথিবীর যেখানে তোমরা ইচ্ছা জায়গাটা পবিত্র হলে ওইখানে নামাজ পড়তে পারবে আমি নবী জমিনে মাথা রেখেছি तमाम দুনিয়াটা আল্লাহ মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা করে দিয়েছে খালি মসজিদে নামাজ হয় না জঙ্গলেও ময়দানেও মাঠেও হয় না কিছু নাই মাঠে চাষ করতে ধান লাগাচ্ছে একটা চওড়া আইল পেয়ে সেখানেই লাগিয়ে পড়েছে কিন্তু অন্য নবীর যুগে তো ছিল না আল্লাহর হাবিব বলেন শুভ সংবাদ নাও আমি জমিনে মাথা রেখে দুনিয়া আসার আগেই আল্লাহ পাক আমার এবং আমার উম্মতের জন্য तमाम দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছে এত নিয়ামত পেয়েও সেই নবীকে ভালোবাসতে ইচ্ছা হয় না আমি শুধু আশ্চর্য বলবো কত সারা জীবন তো শুনে আসছি কিন্তু কাজ শুধু বিরোধী নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আযম ইমামে হুসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ ও রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ খোদাই প্রকাশ না করতে খোদাই প্রকাশ না করতে পারওয়ার দেগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ ও রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মোবারক আরশ আযীমের তাজ যার কদম জমিনে পড়িলে
রসুল পাকের জুতা মোবারক আরশ আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি وعلى آله আব্বা আমার নবী আমার দুনিয়ায় আগমন করেছেন। এখন তর্ক হচ্ছে আকাশ আর জমিনে। আল্লাহ পাক নবীকে সৃষ্টি করে আকাশে রেখেছেন, কখনো নূর কখনো তারকা, কোটি 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 বছর আগে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনে এসেছেন। তর্ক হচ্ছে, আকাশ বলে তুই বড়, জমিন বলে না আমি বড়। দুজনের মধ্যে এ বলে আমি, ও বলে আমি। थी अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श माने आकाश, फर्श माने जमीन, गुफ्तगू माने কথাবার্তা। मैं बड़ा हूँ, मैं माने आमी बड़ो ना तुई बड़ो। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। ज़रे बोलो थर थराए कांपने लगा, चीख उठी पुजारी का हुआ। भूत कह के सजद में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। ज़रे हवे मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। কত সুন্দর কথা। 70টার মতো মেয়ে জীবিত পুঁতে দিয়েছে, তাই বলছে মেরে ফেলে দেওয়া হয়েছে বেটিও, এখন দুনিয়ায় এসে ফখর করে জীবন যাপন করো। হায় হায় মারি যা চুকি हो बेटियों, अब आकर फखर से जियो। कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। माल दर लिए गली गली, बोलती हुई चली। हाय हाय লুট তারাজ করত মক্কার মানুষ। আমার নবী যেদিন আগমন করেছেন সেদিন একজন মহিলা সোনার মালা, হাতে চুড়ি, কানের দুল, গলার মালা, পায়ে হাতে সমস্ত আর মাল ও জার নিয়ে গলি গলি ঘুরছে।
লোকে বলছে কি ব্যাপার এ কেন? এখন আর লুটে নেওয়ার ভয় নাই, কারণ রহমতের নবী এসে গেছেন। माल चली गली गली बूढ़िया बोलती हुई चली, अब लौटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। যেদিন 11 রবিউল আউয়াল দিবাগত রাত শেষ করে সকালে রাসূলের আগমন শুভে সাদিকে আপনি ফজরের নামাজ পড়বেন, গোসল করবেন, নতুন জামা যদি না থাকে পুরাতন কিন্তু পরিষ্কার করে নেবেন একদিন আগে থেকে, জামা পায়জামা চাইলে পাঞ্জাবি লুঙ্গি, মাথায় একটা টুপি দিবেন, আতর মাখবেন, সুরমা দিবেন, একটা ঝান্ডা নেবেন। মা আব্বা যদি দুনিয়ায় না থাকে তাদের কবরটা জিয়ারত করবেন, আর যদি বেঁচে থাকে আব্বা আর মায়ের কিছু না হলো হাতে একটা সুরমা দিবেন। আব্বা দোয়া করেন আমি নবীর মেহমান হতে জশ্নের জুলুসে যাচ্ছি, জুলুসে বার হবে। আজকের দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজ দুনিয়া আসমান জমিন, 7 আসমান জমিনে আনন্দই আনন্দ হয়েছে। আজ দুনিয়ার কোন কর্ম যাব না, আজ আমি আমার নবীর মেহমান হব। আপনি আমি বছরে একবার জশ্ন মানাই, সাহাবী রাসূল হার প্রতিদিন আমার নবীর জশ্নের জুলুস মানাতেন। আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন বাবা, না বাবা, সাহাবীরা সব সময় নবীর জুলুস করতেন। হে বাবা, তাই বলে ডিজে বাজাবেন না, ঢোল বাজাবেন না। আজ তাদের জ্বালাতে শরীয়তের খেলাফ কিছু কাজ করার জন্য আমরা সত্য নবীর আশিকদের বদনাম হয়। আমরা শরীয়তের খেলাফ কিছু করব না, আমরা ভারতের সংবিধানকেও অবমাননা করব না, ভারতের সংবিধানকে বজায় রেখে আমরা প্রত্যেকের দ্বারে বুঝিয়ে দিতে চাই, আরে আমরা সেই নবীর সেনা যার জীবনটাই আমাদের জন্য মডেল। হবে তো, করবেন তো। আগামী থেকে 12 রবিউল আউয়াল একটা দিন আমার নবীর জন্য ব্যয় করুন। সারা বছর পেটে খাবার জন্য কাজ করছেন, আজ আপনার আমার জীবন চলছে তা আমার নবীর সাদকাতে চলছে। আজ এই জায়গাতে তাবারুক খেতে আমরা এখনি খাবো, এই বসে আছি নবীর সাদকাতে বসে আছি। আল্লাহর দয়া, মুস্তাফার সাদকা। এই জন্য বাবা আমাকে ভালোবেসে লাভ নাই, রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসো। অনুরোধ করব বাবা, আমার একটা ইউটিউব চ্যানেল একদম নতুন, মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল, এই চ্যানেল একদম খাস করে করা হয়েছে অফিশিয়াল আমার পক্ষ থেকে। এটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনারা পাবেন। খুব নতুন, অল্প ওর ভিতরে মানুষ এসেছে। এটা এর মধ্যে কি হয় আপনারা জানেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা। এই মাদ্রাসা হয়তো সম্মুখে আমি আছি, কিন্তু ওটা আমার ঘর না, তো কার ঘর? আর আপনারা কারা? নবীর সেনা। তা নবীর সেনাদের ঘর, নবীর ঘর। থাকবেন, পারলে দান করবেন। আব্বা আমার খুব কষ্টের মধ্যে মাদ্রাসা চালাতো, আজ সারাদিন জশ্নে জুলুস সেখানে উদযাপিত হয়েছে, কিন্তু এই জুলুস করাকে এক শ্রেণীর লোক বেদাত বলছে, শিরক বলছে। বাবা যারা বলছে তাদেরকে আমি সালাম জানিয়ে বলবো, বাবা আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুক। আপনি ওই নবীর জশ্নকে বেদাত বলতেছেন যে নবীর সাদকাতে আপনার জীবন চলছে।
কবরে সেই নবী, হাসরে ওই নবী, মিজানে ওই নবী, পুলসিরাতে ওই নবী, আল্লাহর সম্মুখে ওই নবী ছাড়া বাঁচার উপায়। এখন আপনি বেদাত বলবেন, শিরক বলবেন, আপনার ব্যাপার। তারপরও অনুরোধ করব সব ভুলে যান। এক ছায়াতলে এসে আমরা নবীর প্রেমের গোলাম হয়ে এক জায়গায় দাঁড়িয়ে নবীর স্লোগান দেব কি? লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। নবীর সেনা যেখানে, নবীর সেনা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জশ্ন জুলুস যেখানে, নবীওয়ালা যেখানে। মনের কথা না মুখের কথা? হ্যাঁ গো, আল্লাহ আপনাদের পালন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যাদের দাড়ি নাই অচিরে দাড়ি রাখার নিয়ত করুন। যারা নামাজে যাচ্ছেন না, নামাজ পড়ুন। পাঞ্জেগানা আমি বলিনি, 5 ওয়াক্তে আপনি জামাতে পড়ুন। আপনার কদম ধরে আমি বলবো, মা ও আব্বা, আপনারা এক কাজ করুন। সংসারের কর্মে আপনি বিদেশ গেছেন, পারেননি, কর্মে গেছেন, করতে নামাজ পড়তে পারেননি, কিন্তু বাসায় এসেছেন রাতের বেলা, উযু করে পবিত্র হয়ে জায়নামাজ পাটি পেতে কাজা নামাজগুলো আদায় করে, ওয়াক্তের নামাজ আদায় করে তারপরে বিছানায় শোবেন। আল্লাহর কাছে এতটুকু কেঁদে বলেন, আল্লাহ পেট ছিল বলে বাচ্চাদের মুখপানে তাকাইয়া আমি ওয়াক্তে আদায় করতে পারিনি গো মাওলা, তুমি আমার প্রতি রাগ করো না, নবীর সাদকায় maaf করো। তুমি আমি যখন দোয়া করব, আল্লাহর নবী মদিনা থেকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও না, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও না। আল্লাহ বলেন, আমি maaf না করে থাকতে পারি না। শর্ত নামাজি, নামাজি। এটা আমাদের ভুল হবে বলেই তো নবী এখনো কাঁদতেছেন। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। আপনাদের ইমাম, আপনাদের গ্রামের গর্ভ হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, এবং এই এলাকায় খুব শিক্ষিত এবং পণ্ডিত মানুষ, কিন্তু নিজেকে জাহির করে না, সে বুঝাতেই চায় না, বলতেই চায় না যে আমি কি, অনেক কিছু জানে। তারপরও বাবা আমার, আমি খালি এতটুকু বলবো, এটা আপনাদের ইমাম ও আপনাদের গ্রামের এলাকার সন্তান, আপনাদের গর্ব। এরকম একজন সুন্নি সাচ্চা নবীর আশিক, ওলি আল্লাহর আশিক আপনাদের যদি একটু কর্ণধার হয়, অন্তত আয় আল্লাহ কিছু পাইনি, করতে পারিনি, কিন্তু যখনই নামাজ পড়েছি তো সাচ্চা নবীর আশিকের পিছনে নামাজ পড়েছি। একটু উঠে দাঁড়ান, সালাম কিয়াম হবে, ইয়া নবী, আর কাছে আগিয়ে আসবেন। একটু আগিয়ে আসুন বাবা, আমি বুঝতে পারছি সকলের জায়গা হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ, দরদ গো
उम्मत तेरे दरुदी नबी जी आवाज मदीना मोनेर बशोना मदीना प्राणेर जतोना मदीना दुखे शांतोना आशिकदेर सुखेर ठिकाना या नबी या रसूल अल्लाह सईदी या हबीब अल्लाह हयातुन नबी आसे मदीना কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আছে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله حسنت جميعا ও বাবা আপনাদের পাশেই মক্তব আছে না বাবা কি নাম মক্তবের রহমানিয়া মক্তবখানা অনেক বাচ্চা পড়াশোনা করে অনেক কাজ বাকি আপনার ঘরে সন্তান কোরআন শিখবে আপনার ঘরের সন্তান নামাজ শিখবে আপনার ঘরে সন্তান হারাম হালাল শিখবে সহযোগিতা করবে নবী আনা ঘর আব্বা আমার যথেষ্ট যতটা পারেন আপনার দ্বারাই যেমন হবে আপনি তেমন খেদমত করবেন করবেন তো ইনশাআল্লাহ বাবা আমার এমনি করে আপনাদের আমাদের নৈতিক দায়িত্ব পড়ে যে আমরা আমাদের মক্তবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেই আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे नारे तकबीर नारे तकबीर नारे रिसाला नारे रिसाला नारे तकबीर नारे हैदरी नारे हैदरी नारे गौस नारे गौस नारे ख्वाजा नारे ख्वाजा पीरे कामिल शाह सूफी रज़ाउल हमीद चिश्ती हुजूर क़िबला पीरे कामिल शाह सूफी शेख हुजूर पीर क़िबला नारे तकबीर
जश्न जुलूस ईद मिलादुन नबी, जश्न जुलूस ईद मिलादुन नबी, रहमानिया मकतूब कमेटी, रहमानिया मकतूब कमेटी, नारे तकबीर। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा সবাই বলেন ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খ্বাজা মুঈন। সবাই একসাথে বলতে পারবেন না মুঈনুদ্দিন হাসান এই শব্দটা? ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খ্বাজা মুঈনুদ্দিন। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, और फिर सदका करूं, फिर सदका करूं अपना तन मन धन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। जोरे बोलो काबा ओ मदीना या हो नजब, जब हर सिमत नजर तुम आते हो। काबा ও মদিনা ইয়া নজব সব দিকে তোমায় দেখতে পাই। काबा ओ मदीना या हो नजब, जब हर सिमत नजर तुम आते हो। कुछ ऐसा लगी, कुछ ऐसा लगी है तुझसे लगन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन। खूब ख्याल कर। फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। अली औलाद फरजंद नबी, महबूब खुदा है जात तेरी। फरजंद अली वो नूर नबी, महबूब खुदा है जात तेरी। हो सैयदा ज़हरा, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। जरकन सुभान अल्लाह। आका की आता है मौला अली, ज़हरा की कली है अलियों के वली। जोरे बोले आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। हसनैन के दिल ख्याल इधर बुझते तारा बुझते हो, बुझते जो पारबे ना। हसनैन का दिल उस माँ का नयन, ख्वाजा मुईनुद्दीन माने হাসান হোসেনের দিল আর খাজা উসমান হারুনির নয়ন। খাজা মাইনুদ্দিন হাসান। জোরে বলে আবার পড়তেছি ওটাকে, এটা বুঝে নেবেন। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। वलीदेर वली তিনি। हसनैन का दिल,
হাসান এবং হুসাইনের দিল। হাসনান কা দিল, হাসনান কা দিল, উসমা কে নয়ন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ছूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुঈনুদ্দিন হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মুর্শিদকে মেনে থাকুন। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশা, ওনার জন্য আমরা নবী বুঝতে শিখেছি। আব্বা আল্লাহ আমাদের সকলের ইমানে আমলে যেন বরকত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকি আল্লাহ নবীর ইশকে বাঁচিয়ে রাখো, ওলি আল্লাহর ইশকে বাঁচিয়ে রাখো, তরিকতের মোহাব্বত দান করো, ইশকে রাসূল আতা করো। আল্লাহ আমাদের এলাকায় রহমত বর্ষণ করো।